তাকবীর উলা মানে আল্লাহু আকবার যেটা বলে ইমাম প্রথম যে তাকবীরটা দেয়, এই তাকবীর ধরতে হবে। ওই তখন আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে মসজিদে। আর ইমাম আল্লাহু আকবার বলার শেষ সূরা ফাতিহা শুরু করেছে, আপনি যে অ্যাটেন্ড হয়ে গেছেন তাকবীরে তারিমা মিস হয়ে গেছে। ওটাই তো শয়তান আপনাকে দেরি করাই দিয়েছে, শয়তান আপনাকে দেরি করিয়ে দিয়েছে, আপনি মিস করে ফেলেছেন। শেষ প্রশ্ন আর হবে না ভাইজান, বসে পার্সোনালি শুনবো আপনার। আচ্ছা, আমি এই প্রশ্নের কিছু উত্তর দেবো, তারপরে আমি আব্দুল মালিক ভাইকে ডাকবো, উনি যেন আমার সাথে শেয়ার করে এই প্রশ্নের উত্তর। না একটু শেয়ার করবেন আপনি এই প্রশ্ন। আমি যেটা উত্তর দেবো সেটা যে আমি এই থিওরির কঠোর বিরোধী। সেটা কি? যে মদিনার আমল, ইমাম মালিক দাবি করেছিলেন মদিনার আমল, আমালু আহলিল মাদিনা ওয়া আলাইহি আমালু আহলিল মাদিনা, মুওয়াত্তা মালিকি বহু জায়গায় আছে। তখন সব বড় বড় ইমামেরা, ইমাম মিসরের ইমাম ছিলেন লাইস বিন সাআদ আল মিসরি, উনি এটার বিরোধিতা করে চিঠি লিখেছিলেন। আরও বড় বড় ইমামেরা, যে মদিনার আমল বলে দুনিয়াতে কিছু নাই, কোরআন এবং হাদিসে কি আছে এটা দেখতে হবে। সেই কালে ইমাম মালিকের যুগে। আজকের যুগে আমার এবং আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আজ থেকে 100 বছর আগে মক্কা মদিনায় তুরস্কের হাজারো লাখো বেদাত করেছে। তো তখন যদি ওরা বলতো মক্কা মদিনায় আমল হচ্ছে তুমিও করো, তখন কই যেতেন আপনি? হ্যাঁ, অতএব এই থিওরিটাই ভুল। আহলে হাদিসের মাথায় এই থিওরি দিল কে? আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানে যে বেদাত শিরক হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। হতেও পারে। আমরা দোয়া করি আল্লাহ যেন এটাকে তাওহীদের উপরে কায়েম রাখে, আল্লাহুম্মা। কিন্তু আমাদের আকীদা সাফ থাকতে হবে যে আমরা মানব কি? কোরআন এবং সহিহ হাদিস। নির্দিষ্ট এলাকার আমল, নির্দিষ্ট দেশের আমল, নির্দিষ্ট মাদ্রাসার আমল, নির্দিষ্ট মাযহাবের আমল, নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট মাওলানা, নির্দিষ্ট মুফতির আমল, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে কোরআন এবং হাদিস। অতএব এই প্রশ্নের কোনো ভ্যালু নাই, ভ্যালিড নয় এই প্রশ্ন আইনগত দিক থেকে, মানে কোর্ট পিটিশন খারিজ, বুঝলেন? আইনগত দিক থেকে এটা ভ্যালিড নয় যে আপনি বললেন যে মক্কা মদিনা হয় আপনি কেন করছেন না। আইনগত দিক থেকে এর কোনো ভ্যালু নেই শরীয়তের দৃষ্টিতে। কিন্তু কেন মক্কা মদিনায় আসলে 20 রাকাত হয় কিনা, হলে কিভাবে হয়, এটা আমি ডিটেলস বলার জন্য শাইখকে একটু অনুরোধ করব। মাশাআল্লাহ, আমার বন্ধু আব্দুল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন। আসলে মক্কা মদিনা নিঃসন্দেহে পবিত্র জায়গা এবং নিঃসন্দেহে সেটি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা, সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তা আসলে সেই স্থান কিন্তু আসলে দলিল নয়। দেখুন, আমি ঐতিহাসিক কিছু বিবরণ দিই। মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই যে বর্তমানে আমরা গম্বুজ দেখতে পাচ্ছি, এই গম্বুজ তো মদিনায় আছে নাকি? এই গম্বুজ কিন্তু এক দল কিন্তু দলিল প্রমাণ করে। এই গম্বুজ সর্বপ্রথম তৈরি করে কাঠের সুলতান মানসুর কালাম 678 হিজরিতে। আর বর্তমান যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি এখন, এটা তৈরি করে 1253 হিজরিতে বাদশাহ সুলতান আব্দুল মাজিদ, তুর্কি সুলতান। তো তুর্কিরা 923 হিজরি থেকে নিয়ে 1340 হিজরি দীর্ঘ প্রায় 400 বছর আরবে শাসন করেছে। সেই সময়ে অনেক বিদআত সম্প্রসারিত এই এলাকায় হয়েছে। এখন যদি আমরা মনে করি যে না এটাও দলিল, চলবে? তা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। সবুজ পাখি তো দলিল, এটাই তারা গ্রহণ করে। তো স্থান আসলে দলিল নয়, আমার দলিল হচ্ছে কোরআন সুন্নাহ। আব্দুল ভাই, দুটো প্রশ্ন আছে, আশা করে স্পষ্ট হয়েছে।